দেখ, আমরা তো এখন ম্যাথ অনার্স স্টুডেন্ট না, আমরা 12 দিয়ে দিয়েছি, এখন আমরা ম্যাথ অনার্স নিয়ে করছি। ঠিক আছে, আমরা ম্যাথ অনার্স নিয়ে করছি, কিন্তু আমরা যখন ম্যাথ অনার্স নিয়েছি ফার্স্ট তো আমাদের একটা মোটিভ থাকতে হবে যে আমরা কেন ম্যাথ অনার্স নিয়েছি। ঠিক আছে, অবভিয়াসলি আমি কোনো ম্যাথমেটিক্সে ভালো ছিলাম, এটা একটা হতে পারে, আর না হলে বাই চান্স চলে এসেছি। বাট যেহেতু আমরা চলে এসেছি, কিন্তু আমার ম্যাথ অনার্স তো করতে হবে। এখন কোশ্চেন হলো হাউ টু স্টাডি ম্যাথমেটিক্স। ঠিক আছে, যে আমরা ম্যাথমেটিক্স তো পড়বো, ঠিক আছে, বাট আমরা কিভাবে পড়বো, মানে আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া দরকার, যে হোয়াট শুড বি আওয়ার মাইন্ডসেট, যে আমরা মাইন্ডসেটটা কি নিয়ে রাখবো এজ এ ম্যাথমেটিক্স স্টুডেন্ট। তাই প্রথম জিনিস আমি তোকে যেটা বলবো সেটা হলো তোর মধ্যে প্রচুর পরিমাণ পেশেন্স থাকতে হবে, ধৈর্য। মানে একটা সিম্পল বাংলা কথা বলে যে ধৈর্য মহত্বের লক্ষণ। তোর মধ্যে যদি ধৈর্য না থাকে ভাই, তোর দ্বারা তুই ম্যাথমেটিক্সে কিছু করে নিবি, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারবি না। তুই যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাস ম্যাথমেটিক্স, তোর মধ্যে প্রচুর পেশেন্স থাকতে হবে। ধর আমাদের কি হয়, তুই দেখ, আমরা কোনো একটা কনসেপ্ট পড়ছি, ঠিক আছে, যে এটা পড়ছি দেখবি মাথার মধ্যে ঢুকছে না, কি করবো, ছাড় ভাই, আর পড়তে হবে না, কি কিছু ঢুকছে না। এমন হয় না, আমরা যখন কিছু একটা থিওরাম প্রুভ করা ট্রাই করছি, এটা হচ্ছে না, তখন দেখবি যে তখন ওই পেশেন্সটা দরকার। আমরা অনেক সময় দেখি যে টিচাররা তো সব ইজিলি করে নিচ্ছে, কিন্তু আমার কেন হচ্ছে না। দেখ, একটা সিম্পল আরেকটা কথা আছে ম্যাথমেটিক্সে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। তুই ম্যাথমেটিক্স যত বেশি করবি এত শিখবি, বাস। তুই যত আরো করবি এত তোর মধ্যে আরো মাসেল বিল্ড হবে। হ্যাঁ, তুই একটা সময় পরে দেখবি যে তুই জানিস না, বাট তোর মধ্যে কনফিডেন্সটা আসবে, আচ্ছা ঠিক আছে আমি তো এটা করে নেব। এটা তখনই হবে যখন তোর মধ্যে প্রচুর পেশেন্স, তুই ওই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিস। একটা আছে না আমাদের মধ্যে পেইনফুল সিচুয়েশনটা কি, আমি বুঝতে পারছি না জিনিসটা, আমি কনসেপ্টটা বুঝতে পারছি না, বাট আমি স্টিল ট্রাই করছি বুঝার। এমন যখন করতে থাকবি এরপর একটা সময় পরে দেখবি তুই যখন হাল ছাড়বি না, যে আমি এই কনসেপ্টটা বুঝতে পারছি না, বাট আমি ট্রাই করছি, তখন একটা সময় পরে দেখবি যে তোর মধ্যে একটা ইনটিউশন বিল্ড হবে। তুই দেখিস, তুই ভাবছিস তোর মধ্যে ঢুকছে না, তো হঠাৎ করে একদিন দেখবি তোর মধ্যে আচ্ছা জিনিসটা এমন হয়, তুই 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 প্র্যাকটিক্যাল দেখে নিস। বাট তুই যদি হাল ছেড়ে দিস তাহলে এটা আসবে না মাথার মধ্যে। তুই ধর ইন্টিগ্রেশন করছিস, তুই জিনিসটা বুঝতে পারছিস না, তুই যখন ডেরিভেটিভ করছিস গিয়ে দেখ আচ্ছা জিনিসটা ওইখানে তো এমন ছিল, তুই দেখিস, মিলিয়ে নিস। তুই ইনটিউশন, তুই যখন হাল ছাড়বি না, তুই যখন ওই জিনিসটাকে বারবার ট্রাই করবি, তোর মধ্যে একটা দেখবি যে ইনটিউশন বিল্ড হবে। ওই জিনিসটা ইজ মানে ওই যখন ফিলিংসটা হবে না, যখন তুই বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে এখন ভালো লাগছে, ওই জিনিসটা ম্যাথমেটিক্স এমনই, তোর মধ্যে দুইটা জিনিস তো থাকতে হবে, একটা হলো পেশেন্স আর একটা হলো তোর মধ্যে ফিলিংস। দেখ সিম্পল কথা হলো, তুই যদি জীবনে প্রেম না করিস ভাই, তুই ম্যাথমেটিক্স এক্সট্রা অর্ডিনারি করতে পারবি না, কারণ তোর মধ্যে ফিলিংস থাকতে হবে। তুই ম্যাথমেটিক্স দেখে তুই ওইটাকে ফিল করতে হবে, ওই কনসেপ্টটাকে তুই ফিল করতে হবে। ঠিক আছে, যেমন তুই রাস্তাঘাটে তুই সবাইকে দেখে তোর ফিলিংস আসে না, যখন তুই দূরে আচ্ছা আমার তো গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তোর একটা ফিলিংস তো আসে, মনে যে সাবজেক্টটা লাগে ভাই। এই সেম ম্যাথমেটিক্স এমন, সিরিয়াস বলছি, হাসির কথা না ভাই। তুই একটা কনসেপ্ট বারবার ট্রাই করছিস, তোর হঠাৎ যখন তোর মধ্যে জিনিসটা মানে তুই যখন জিনিসটা বুঝতে পারবি যে তোর আরে এখন নাও আই ফিল গুড, হয় না এমন? ফার্স্ট তো তোর মধ্যে পেশেন্স থাকতে হবে, সেকেন্ড হলো তোর মধ্যে কি থাকতে হবে, ফিলিংস থাকতে হবে, যে তুই ওই জিনিসটাকে ফিল করতে পারছিস না, নাকি শুধু ওই এক্সামের জন্য জাস্ট পড়ে যাচ্ছিস কোনো মতে 80% চলে আসলেই হয়ে গেল। বাট হয়ে গেলে ঠিক আছে, তুই বিএসসি পরে কিছু না কিছু করে নি, বাট তোর যদি ম্যাথমেটিক্স নিয়ে কিছু করার ইচ্ছা থাকে তাহলে তোর মধ্যে ফিলিংস থাকতে হবে। ইউ শুড হ্যাভ দিস টু থিং। আর যখনই তুই আবার বারবার এটা বলবো যে তুই হালটা ছাড়বি না, যে তুই যখনই কোনো জিনিস বুঝতে পারছিস না, আর তুই দেখ অনেক সময় দেখো তোর মনে হয় জানে ওর তো জিনিসটা ইজিলি হয়ে যাচ্ছে, অনেক সময় দেখ কে একজনের তোর ফ্রেন্ড বা তুই যে স্যারের কাছে পড়ছিস, স্যার তো অনেক বছর ধরে জিনিসটা পড়ছে না, স্যারের হয়তো মাসেল বিল্ডিংটা হয়ে গেছে, কিন্তু তুই তো শিখছিস, তো শিখার যে প্রসেসটা এটা অলওয়েজ পেইনফুল। এটা তো তোকে অ্যাকনলেজ করতে হবে যে তুই যখনই কোনো জিনিস শিখবি এটা অলওয়েজ পেইনফুল। তুই ওই পেইন জিনিসটার মধ্যে দিয়ে তোকে যেতেই হবে। তুই যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাস যে কোনো ফিল্ডে,
তুই শিখাটা এর জন্যই জানো, আমরা তো সবাই এক্সপার্ট হতে চাই না, আমরা সবাই যে একদিন জাস্ট একটা তোর কিছু একটা হয়ে যায় আমরা এক্সপার্ট হয়ে যাই, ওইটা কখনো হবে না। তোর মধ্যে তুই ওই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোকে যেতেই হবে। এরপরে একদিন গিয়ে দেখবি যে যখন তুই জাস্ট ব্রেকআপের মতো না, যখন দেখবি না প্রথম প্রথম প্রেমে যখন একবার ব্রেকআপ হয়, এরপর দেখবি যে একটা পেইনফুল সিচুয়েশন থাকে, ওইটা যখন একবার ওভারকাম করে নিস, এরপর লাইফ দেখবি যে এত চিল, মানে এত সিরিয়াসলি নেয় না। বাট একবার প্রথম ব্রেকআপটা ঝেলাটা খুব ইম্পর্টেন্ট, ওইটা যখন তুই ঝেলে যাবি এরপরে দেখবি যে আর এত প্রবলেম হয় না। তুই লাইফে অনেক দেখবি যে ও প্রচুর পজিটিভ, ও নেগেটিভ জিনিসটা বেশি একটা ভাবেই না। মানে ওই জিনিসটা হইলো যে তুই যখন তুই ম্যাথমেটিক্স নিয়ে ধর কোনো একটা কনসেপ্ট পড়ছিস বা বই পড়ছিস, যখন তোর মধ্যে মনে হচ্ছে যে আমি জিনিসটা বুঝতে পারছি না, তখন তুই ওই বা তুই কাউকে দেখে মোটিভেট হয়ে যাস না, ও তো প্রচুর জানে আমি জানি না কেন, আরে ও তো ভাই অনেক দিন ধরে পড়ছে না জিনিসটা, ও তো অনেক দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স, তো ও তো অনেক বই পড়ে নিয়েছে বা ওর একটা মাসেল বিল্ডিং হয়ে গেছে বা ওর ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো ছিল, তো তুই তুই জানিস না, এখন থেকে জানতে হবে, ঠিক আছে না? আমি জানি না বলে যে এটা রেখে দেবো জিনিসটা, এমন তো না। তুই এই দুই তিনটা জিনিস তুই মনে রাখবি, যখনই তোর এমন ফিলিংস আসবে, আর তোর মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে ভাই। আবার বলছি আমি, ধৈর্য মাস্ট। লাইফে সাকসেসফুল হতে গেলে, ম্যাথমেটিক্সে সাকসেসফুল হতে গেলে ধৈর্য তো মাস্ট। তোমার লাইফে ধৈর্য তো থাকতেই হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক।